পিসি কিচেনের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটু অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ঘরে একটা ছোটো ইলিশ এনেছিল, তা আমি ইলিশ মাছের ঝাল বানাবো। আর কী কী দেবো সামগ্রী আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমার ছেলে ইলিশ মাছটা খাবে না বলেছে আজকে, তাই আমি আমার ছেলের জন্য ভোলা মাছ করেছি, আলাদা ঝাল করে দেবো। আর তার সাথে নিয়েছি একটা টমেটো, হাফ চামচ আদা রসুন বাটা, নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর যা যা মশলা দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। দেখে নিন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আর এই ইলিশ মাছের মাথাগুলো আমি একটু চটচড়ি করে উঠতে দিয়ে, ইলিশ মাছের মাথাটা আমাদের উচ্ছে দিয়ে খেতে খুবই ভালোবাসে, তাই আমি উচ্ছে কেটে রেখেছি। উচ্ছে দিয়ে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি, তাই আর শেয়ার করব না। অনেকবারই প্রায় আমরা ইলিশ মাছের কালা জিরে দিয়ে ঝাল খেয়েছি বা ঝোল খেয়েছি, তাই ভাবলাম আজকে একটু ঝাল বানাই, তাই অল্প করে একটু ইলিশ মাছের ঝাল বানাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার ভাজা হয়ে গেছে, এবার তুলতে নেব, মানে এক সাইড ভাজা হয়ে গেছে। খুব কড়া করবো না, হালকাই রাখবো। এবার এই পিঠটা হতে দেবো। মাছগুলো আমি আর বেশি লাল করবো না, এবার সব তুলে নেব। এই তেলেই আমি টমেটোটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি মাছগুলো। এবার আমি এই তেলের মধ্যেই টমেটোটা ছেড়ে দেব। হালকা একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে টমেটোটা ভালো মজে যায়। আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। একটু হতে দেবো টমেটোটা। দেখে নিন অনেকটাই টমেটোটা মজে গেছে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো, আর সাথে লঙ্কাটাও দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার আমি মশলাগুলো অ্যাড করবো। দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু কষা নেব। আর আমি একটু হালকা একটু মাখা মাখা রাখবো। এবার একটু জলটা দিয়ে দেব। দেখে নিন আমি কিন্তু খুব বেশি জল দেব না, হালকাই জল দেব। এবার এটাকে আমি ফুটতে দেব। দেখে নিন আমার ঝালটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে নেব। এবার আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। আবার একটু নেড়ে দেবো।
হালকা একটু রসটা মেরে আমি নামিয়ে নেব। দেখে নিন আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিন আমি নামিয়ে নিয়েছি, কত অসাধারণ দেখতে লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।